চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে বাকিদের জন্য এটা মূর্তি, কিন্তু আমাদের কাছে মা, মা জননী, জন্মদাতা মা দুর্গা। এখানে কেউ বলে না যে মূর্তি তৈরি হচ্ছে, এখানে সব মানুষই বলে দুর্গা মা আসছে। ছোট থেকেই এই কাজের ওপর ঝোঁক ছিল বা ন্যাক ছিল, যার জন্য আমি এই কাজে ইনভলভ হয়ে গেছিলাম। তখন আমার বয়স কত হবে, এই 12। এই কাজটা ধরুন আমার ঠাকুর দাদা করতো। আমাদের 6 পুরুষ ছেলে এখন বড় একটা ভালো জায়গায় চলে গিয়েছে। মনের মধ্যে গর্ব হয় যে আমার ছেলে বড় হচ্ছে, এত ভালো কাজ করছে। বাবা বলেছিলেন যে এই কাজটা হচ্ছে বংশ পরম্পর, যে তোমাকেই এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। যখন আমি ছোট ছিলাম তখন আমি স্টুডিওতে আসার খুব চিন্তা ভাবনা ছিল যে আমি যাব, কাজকর্ম করব, কিন্তু বাবার বুঝেছিলেন যে সমাজে কি বলবে, যে মেয়ে হয়ে এত পুরুষ মানুষের সঙ্গে কাজ করা। সেই জন্য বাবা জানতেন আমার ইচ্ছা আছে, কিন্তু আনতে পারেননি। কিন্তু 94 সালে বাবা যখন অসুস্থ হয়ে গেলেন দুর্গাপুজোর আগে, তখন বাবা আমাকে বলেছিলেন যে তুমি স্টুডিওতে যাও, কাজকর্ম করো, তবেই তুমি একটা বিজনেস চালাতে পারবে। আমার নিজস্ব কেউ ছিল না এখানে, তখন আমি দেখে দেখে শিখেছি। আমার সবই একচালির প্রতিমা, সাবেকি। আমার মাকে যেমনি আমি যত্ন করি, আর এই মাকেও আমি একইভাবে দেখি। যতদিন আমাদের কাছে থাকে মা, তখনই কিন্তু আমি ভাবি না এটা মাটির ঠাকুর, এটা আসল মায়ের একটা রূপ ধারণ হয়ে যায়। আমরা মা দুর্গাকে সাধারণত নিজের ঘরের মেয়ের মতো করে তৈরি করি। এই ঐতিহ্য মানে টিকিয়ে রাখার একটা দরকার, যে কারণে পূর্বপুরুষরা ধরে এই পেশায় এসেছিলেন, সেই জিনিসটা আমি যাতে ধরে রাখি, আমার এইটা এখন সম্পূর্ণ মানে ইচ্ছা বা চেষ্টা। আমি এই কাজের সাথে যুক্ত 2008 থেকে। আমার বাবা ঠাকুরদাদা এই কাজের সাথে বহু বছর ধরে যুক্ত। তখন আমাদের কাজের ধারাটা ছিল সাবেকি ঠাকুর। আমি এই কাজের ধারাটাকে 2012 থেকে চেঞ্জ করেছি, থিমের জগতে পা দিই, এবং 2022 থেকে একদম ফুল ফর্মে থিমের কাজের সাথে যুক্ত। আমাদের কাজটা হয়ে গেছে, এখন বাবা ছেলে দুজনে মিলে কাজ হচ্ছে। তো একদম একটা জেনারেশন আর একটা নিউ জেনারেশন দুজনের মেল বন্ডিং এখন কাজ চলছে আমাদের। আমি যাদের কাজ করছি, আমি যদি ভালো কাজ করতে পারি, তারা আমাদের ট্রাস্ট করবে, আমাদেরকে পরবর্তীকালে কাজ দেবে এবং আমাদের লেগেসিটায় এগিয়ে যাবে। মায়ের কাছে কোনো বংশের বা নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। আমাদের এই হাত বোনাই ভক্তির প্রতীক। এই কাজটা জোর করে করার মতো না, এই কাজটা ভালোবাসা দিয়ে করার।